হরে কৃষ্ণ। আজকের আলোচনার শুরুতেই সবাইকে নমস্কার। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, পিতা যথা পুত্র দোষ না করে গ্রহণ, তেমনি তুমিও মোরে করিও মার্জন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে বাটেনে দেখবেন না, একদম সম্পূর্ণ শুনুন, কারণ এই আলোচনার মাঝে এমন কিছু গভীর কথা থাকতে পারে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর একটি কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টসে হরে কৃষ্ণ বা রাধে রাধে লিখে আপনার অনুভূতি জানাতে পারেন। আপনার অনুভূতি যদি আমাদের আলোচনার বিষয়বস্তুর মতো হয়ে থাকে তাহলে সেটা আমরা পরবর্তী কোন একদিন অবশ্যই আলোচনা করব। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে ভুল করি, কখনো অজান্তে, কখনো জেনে শুনে আমাদের দ্বারা দোষ হয়ে যায়। কিন্তু তখন আমাদের অন্তরের গভীর থেকে একটি আকুল প্রার্থনা জাগে, যেমন একটি সন্তান তার পিতার কাছে ক্ষমা চায়। একজন স্নেহময় পিতা যেমন তার সন্তানের দোষ ক্ষমা করে তাকে বুকে টেনে নেয়, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকল দোষ ত্রুটি সত্ত্বেও আমাদের ভালোবাসেন। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংতা সর্বপাপেভ মোক্ষয়িষ্যামি, 18 অধ্যায় 66 নম্বর শ্লোক। অর্থাৎ তিনি আমাদের সকল পাপ থেকে মুক্তি দিতে প্রস্তুত, যদি আমরা তার শরণাপন্ন হই। তাই এই প্রার্থনাটি শুধু একটি বাক্য নয়, এটি হলো এক আত্মার আরতি, এক ভক্তের নিবেদন, যেখানে সে বলে, হে প্রভু, আমি ভুল করেছি, তবুও তুমি আমাকে ক্ষমা করো, আমাকে গ্রহণ করো। পরমাত্মা শ্রীকৃষ্ণ হলেন আমাদের আদি পিতা। শ্রীমদ্ভগবদ্গীতার 9 অধ্যায়ের 17 নম্বর শ্লোকে ভগবান নিজেকে জগতের পিতা, মাতা ও ধাতা হিসেবে উল্লেখ করেছেন। একটি ছোট শিশু যখন হাঁটতে গিয়ে বারবার আছাড় খায়, পিতা তাকে শাসন করেন না, বরং পরম স্নেহে হাত বাড়িয়ে তুলে ধরেন। একইভাবে আমরা মায়ার সংসারে বারবার হোঁচট খেলেও ভগবান আমাদের ত্যাগ করেন না। তিনি ভক্তের হৃদয়ের সরলতাই দেখেন, অপরাধ নয়। আমরা মায়ার বশবর্তী হয়ে কাম, ক্রোধ ও লোভে পড়ে নানা ভুল করি। কিন্তু শাস্ত্র বলে, অনুতাপই হল শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। শ্রীমদ্ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, পরমেশ্বর ভগবানের নাম উচ্চারণ এবং অনুশোচনার মাধ্যমে বড় বড় পাপও দূরীভূত হয়। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব শিখিয়েছেন, আমরা যতই অপরাধ করি না কেন, ঐকান্তিক অনুশোচনা সেই হৃদয়ের ধুলো মুছে ফেলতে সক্ষম। ভক্তির সারকথা হল আত্মসমর্পণ। শ্রীমদ্ভগবদ্গীতার 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে, সর্বতোভাবে তার শরণাগত হলে তবেই পরম শান্তি এবং নিত্য ধাম লাভ করা যায়। আত্মসমর্পণ মানে নিছক অলসতা নয়, বরং নিজের কর্মের ফল ভগবানের চরণে অর্পণ করা। যেমন দ্রৌপদী যখন নিজের শক্তি ত্যাগ করে 2 হাত তুলে গোবিন্দ বলে ডেকেছিলেন, তখনই ভগবান সহায় হয়েছিলেন। দোষ স্বীকার করার সাহস। কলিযুগে মানুষ নিজের দোষ ঢাকতে ব্যস্ত, কিন্তু শাস্ত্র সত্যের জয়গান গায়। শ্রীমদ্ভাগবতের 1ম স্কন্ধের 19 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত তার কৃত অপরাধের জন্য অনুশোচনা করেছিলেন। সত্য বলা এবং নিজের ভুল মেনে নেওয়া হল আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। এই সাহসী একজন ভক্তকে শুদ্ধ করে তোলে এবং তাকে মুক্তির পথে নিয়ে যায়। ভগবানের অসীম করুণা। ভগবান শ্রীকৃষ্ণ শুধু পুণ্যবানদের নন, তিনি পতিতপাবন। শ্রীমদ্ভগবদ্গীতার 9 অধ্যায়ের 30 নম্বর শ্লোকে ভগবান ঘোষণা করেছেন যে, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে তাকে ভজনা করে, তবে তাকে সাধু হিসেবেই গণ্য করা উচিত। জগাই মাধাইয়ের মতো ঘোরতর অপরাধীদেরও তিনি কৃপা করেছিলেন। এটাই ভগবানের অসীম করুণা যা পাপীকেও কোল দেয়। ক্ষমা কোনো দুর্বলতা নয়, এটি প্রেমের এক সর্বোচ্চ বহিঃপ্রকাশ। পদ্মপুরাণের উত্তরখণ্ডে ক্ষমাশীলতাকে ধর্মের মূল বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের শত অপরাধ ক্ষমা করেছিলেন কারণ তিনি জীবের মঙ্গলাকাঙ্ক্ষী। শাস্ত্র বলে, ক্ষমা হলো ধর্মের আধার। যখন আমরা কাউকে ক্ষমা করি বা ভগবানের কাছে ক্ষমা পাই, তখন সেখানে এক পবিত্র ভালোবাসার সেতুবন্ধন তৈরি হয়। মা শক্তির প্রভাবে মানুষ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 36 ও 37 নম্বর শ্লোকে বলা হয়েছে যে, কাম এবং ক্রোধের বশবর্তী হয়েই মানুষ ইচ্ছার বিরুদ্ধেও পাপাচারে লিপ্ত হয়। আমরা যখন ভগবানের থেকে দূরে সরে যাই, তখনই আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ভুল হওয়া মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়া অপরাধ। প্রতিটি ভুল আমাদের জীবনের একটি নতুন পাঠ।
শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের ৮ম অধ্যায়ের ২৫ নম্বর শ্লোকে কুন্তী দেবী কৃষ্ণের কাছে বিপদ প্রার্থনা করেছিলেন যাতে তিনি সবসময় ভগবানকে স্মরণ করতে পারেন। আমাদের ভুলগুলো আমাদের অহংকার চূর্ণ করে এবং আমাদের বিনয়ী হতে শেখায়। এই বিনয়ই আমাদের ভগবানের চরণের কাছে নিয়ে যাওয়ার উপযুক্ত করে তোলে। শরণাগতি মানে হল ভগবানের ইচ্ছার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শরণাগতির ৬টি লক্ষণের কথা বলা হয়েছে, যার মধ্যে অন্যতম হল রক্ষিষ্যতীতি বিশ্বাস, অর্থাৎ ভগবান অবশ্যই আমাকে রক্ষা করবেন, এই অটল বিশ্বাসই হল শরণাগতি। বিভীষণ যখন রাবণকে ত্যাগ করে রামচন্দ্রের শরণাপন্ন হয়েছিলেন, ভগবান তাকে তৎক্ষণাৎ গ্রহণ করেছিলেন। ভগবান কেন ক্ষমা করেন? কারণ তিনি আমাদের আনন্দ ও হিত চান। শ্রীমদ্ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৫ নম্বর শ্লোকে বলা হয়েছে যে নিজেকে নিজের দ্বারাই উদ্ধার করতে হবে। তিনি ক্ষমার মাধ্যমে আমাদের সেই দ্বিতীয় সুযোগটি দেন যাতে আমরা আবার মায়ার বন্ধন ছিঁড়ে তার পথে ফিরে আসতে পারি। তার মূল লক্ষ্য আমাদের শুদ্ধ করা, দণ্ড দেওয়া নয়। ভক্ত ও ভগবানের সম্পর্ক, এই সম্পর্ক কোনো পার্থিব চুক্তির নয়, এটি হল হৃদয়ের টান। শ্রীমদ্ভাগবতের ৯ম স্কন্ধের ৪র্থ অধ্যায়ের ৬৩ নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তিনি ভক্তের অধীন এবং তার হৃদয় ভক্তদের দ্বারা অধিকৃত। ভক্ত যখন কাঁদে, ভগবানও স্থির থাকতে পারেন না। সন্তানের চোখের জল পিতা সহ্য করতে পারেন না, তাই তিনি ভক্তের সমস্ত অপরাধ মার্জন করেন। পবিত্রতা শুধু বাহিরের নয়, মনের। শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তালীলার এক শ্লোকে বলা হয়েছে, চেত দর্পণ মার্জনম, বা হরিনাম সংকীর্তনের মাধ্যমে মনের দর্পণ পরিষ্কার হয়। নাম সংকীর্তন এবং ভগবানের কাছে অপরাধ স্বীকার করলে হৃদয়ের মালিন্য দূর হয়। ক্ষমা প্রার্থনার মাধ্যমে আত্মা তার হারানো পবিত্রতা ফিরে পায় এবং কৃষ্ণের সান্নিধ্য লাভ করে। শাস্ত্র অনুসারে পাপ থেকে মুক্তির একমাত্র পথ হল হরিনাম। স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে হরি এই ২ অক্ষর উচ্চারণ করলে যে পরিমাণ পাপ ক্ষয় হয়, মানুষ তত পরিমাণ পাপ করার সামর্থ্য রাখে না। গীতায় বলা হয়েছে, যারা তার শরণাপন্ন হয় তারা অনায়াসেই দুস্তর মায়া পার হতে পারে। ক্ষমা প্রার্থনা করাই হল মুক্তির প্রথম ধাপ। শ্রীমদ্ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের ৩ নম্বর শ্লোকে ভগবান ক্ষমাকে দৈবী সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি শিখিয়েছেন যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ক্ষমা করে সেই প্রকৃত ধার্মিক। ভগবান আমাদের অপরাধ মার্জনা করেন কারণ তিনি চান আমরা যেন ক্ষমাশীল হতে শিখি এবং ক্রোধ বর্জন করে আধ্যাত্মিক উন্নতি লাভ করি। প্রার্থনা শুধু মুখস্থ কিছু শব্দ নয়, এটি হল হৃদয়ের আকুতি। শ্রীমদ্ভাগবতের ৭ম স্কন্ধের ৯ অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলেছেন যে ভক্তিহীন আরাধনা বৃথা, কেবল ভক্তি ও প্রার্থনার মাধ্যমেই ভগবানকে তুষ্ট করা সম্ভব। আমাদের প্রার্থনা যদি হয়, পিতা যথা পুত্র দোষ না করে গ্রহণ, তেমনি তুমিও মোরে করিও মার্জন, তবে সেই ব্যাকুলতায় ভগবান মুগ্ধ হন। আমাদের এই মানবজীবন এক অদ্ভুত মায়ার খেলা। আমরা প্রতিদিন কত শত পরিকল্পনা করি, কত কিছু পাওয়ার আশায় ছুটে চলি, অথচ দিন শেষে আমাদের প্রাপ্তির খাতাটি অনেক সময় শূন্যই থেকে যায়। শাস্ত্র বলে এই শূন্যতাই হল পূর্ণতার শুরু। আমরা যখন নিজেদের খুব শক্তিশালী মনে করি তখনই আমাদের পতন ঘটে, কিন্তু যখন আমরা নিরহংকার হয়ে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ি তখনই তিনি তার বরাভয় হস্ত আমাদের মস্তকে স্থাপন করেন। আসলে ভুল করা বা অপরাধ করাটা যতটা না আমাদের স্বভাব, তার চেয়েও বড় সত্য হলো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ৪৭ নম্বর শ্লোকে বলেছেন যে আমাদের অধিকার কেবল কর্মে, ফলে নয়। তাই জীবনের পথে চলতে গিয়ে যখনই কোনো অন্ধকার আমাদের ঘিরে ধরে, যখন মনে হয় চারপাশটা বড় বেশি স্বার্থপর, তখন শান্ত হয়ে একবার অন্তরের গভীরে তাকাতে হবে। সেখানে পরমাত্মা রূপে ভগবান বসে আছেন আমাদের প্রতিটি আর্তনাদ শোনার জন্য। তিনি চান না আমরা আমাদের অপরাধের ভারে সারা জীবন দগ্ধ হই, তিনি চান আমরা যেন অনুশোচনার আগুনে পুড়ে খাঁটি সোনার মতো উজ্জ্বল হয়ে উঠি। এই পরিবর্তনটা তখনই সম্ভব যখন আমাদের প্রার্থনা হবে নিষ্কাম এবং বিশ্বাস হবে অটুট। মনে রাখবেন, জীবনের প্রতিটি হোঁচট আপনাকে পতনের দিকে নয়, বরং ভগবানের আরও কাছাকাছি যাওয়ার জন্য একটি সুযোগ করে দেয়। ভক্তি কোনো প্রদর্শনীর বিষয় নয়, এটি হলো আত্মার সাথে পরমাত্মার এক নিভৃত কথোপকথন। আমরা অনেক সময় মনে করি অনেক উপচার দিয়ে পূজা করলেই হয়তো ভগবান তুষ্ট হবেন, কিন্তু আদতে তিনি চান আমাদের হৃদয়ের এক বিন্দু অশ্রু আর একটুখানি ব্যাকুলতা।
কলিযুগের এই অশান্ত সময়ে আমাদের মন সবসময় চঞ্চল থাকে, নানাবিধ দুশ্চিন্তা আমাদের ঘিরে ধরে। এই চঞ্চলতা দূর করার একমাত্র মহৌষধ হল হরিনাম সংকীর্তন এবং তার লীলা কথা শ্রবণ। শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা নিয়মিত ভগবানের কথা শ্রবণ করে, ভগবান স্বয়ং তাদের হৃদয় প্রবেশ করে সমস্ত অশুভ বাসনা ধুয়ে মুছে সাফ করে দেন। জীবনের কঠিন পরীক্ষায় যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, তখন এই ভক্তি আমাদের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। ভগবান কখনো তার ভক্তকে ত্যাগ করেন না, যেমনটি তিনি অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে কথা দিয়েছিলেন। আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবী আমাদের চিরস্থায়ী ঘর নয়, আমরা এখানে এসেছি কেবল কিছু সময়ের জন্য আমাদের কর্মফল ভোগ করতে। তাই মিছে মায়ার পেছনে না ছুটে যদি আমরা প্রতিদিন অন্তত কিছু সময় ভগবানের চরণে মন স্থির করতে পারি, তবেই আমাদের এই দুষ্প্রাপ্য মানবজন্ম সার্থক হবে। শান্তির খোঁজে আমাদের হিমালয়ে যাওয়ার প্রয়োজন নেই। যদি আমাদের হৃদয় কৃষ্ণ নাম ধ্বনিত হয়, তবে সেই হৃদয়ই হবে বৃন্দাবন। প্রতিটি নিঃশ্বাসে তার করুণা অনুভব করুন এবং বিশ্বাস রাখুন যে আপনার প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টাও তার কাছে অত্যন্ত মূল্যবান। ভক্তি একজন মানুষকে সম্পূর্ণ বদলে দিতে পারে। শ্রীমদ্ভাগবতের 7ম স্কন্ধের 1 শ্লোকে বলা হয়েছে যে ভক্তি সমস্ত অশুভকে বিনাশ করে। রত্নাকর দস্যু ভক্তির মাধ্যমেই মহর্ষি বাল্মীকিতে পরিণত হয়েছিলেন। আমাদের অতীত যাই হোক না কেন, ভক্তি এবং ভগবানের ক্ষমার স্পর্শে আমরা এক নতুন জীবনের শুরু করতে পারি। ভগবান আমাদের বর্তমান ভক্তি দেখেন। শুদ্ধিকরণ মানে হল নিজের ভেতরে থাকা রিপুগুলোকে জয় করা। শ্রীমদ্ভগবদ্গীতার 18 অধ্যায়ের 52 নম্বর শ্লোকে বলা হয়েছে যে সাত্ত্বিক বুদ্ধি এবং আত্মসংযমের মাধ্যমে মানুষ ব্রহ্মভাব লাভের যোগ্য হয়। প্রতিদিন ঘুমানোর আগে যদি আমরা ভগবানের কাছে ক্ষমা চাই, তবে আমাদের হৃদয় ধীরে ধীরে পবিত্র হয়। এই অভ্যাস আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। শ্রীমদ্ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান বলেছেন যে তিনি সকলের প্রতি সমভাবাপন্ন, তার কাছে কেউ প্রিয় বা অপ্রিয় নয়। তিনি সকলের প্রতি সমভাবে করুণাময়। তবে যে তাকে ভক্তিভরে ডাকে, তিনি তার প্রতি বিশেষ কৃপা করেন। ধনী দরিদ্র, পাপী পুণ্যবান, সবার জন্যই ভগবানের ক্ষমার দরজা সমানভাবে খোলা আছে। ভগবান আমাদের বিচার করেন আমাদের ভক্তির গভীরতা দিয়ে। শ্রীমদ্ভাগবতের 11 স্কন্ধের 2 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে ভক্তির মহিমা বর্ণনা করা হয়েছে। বিদুরের ক্ষুদ্কুরো বা শবরীর উচ্ছিষ্ট ফল তিনি সাদরে গ্রহণ করেছিলেন, কারণ তাতে নিছক ভালোবাসা ছিল। আমাদের জীবনে অনেক দোষ থাকতে পারে, কিন্তু যদি অকৃত্রিম ভক্তি থাকে, তবে সেই ভক্তিই আমাদের সমস্ত কালিমা ঢেকে দেয়। ক্ষমা চাওয়ার জন্য প্রয়োজন নিরহংকার হওয়া। শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকমে বলা হয়েছে, ঘাসের চেয়েও নীচ এবং বৃক্ষের চেয়েও সহিষ্ণু হয়ে নাম জপ করতে হবে। যতক্ষণ আমাদের মনে অহংকার থাকবে, ততক্ষণ আমরা নত হতে পারব না। কিন্তু যখন আমরা উপলব্ধি করি যে আমরা ভগবানের ক্ষুদ্র সন্তান, তখন ক্ষমা চাওয়া সহজ হয়ে যায়। আজকের এই গভীর আলোচনাটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। মনে রাখবেন, আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় এই ধরনের বিশেষ ধর্মীয় আলোচনা করা হয়। আপনাদের এই অমৃত কথা শোনার জন্য আমি বিনীত অনুরোধ রাখছি। আশা করি আবারও আমাদের দেখা হবে নতুন কোনো আধ্যাত্মিক আলোচনায়। সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চেতনায় থাকুন, কৃষ্ণভাবনায় জীবন গড়ে তুলুন। এতক্ষণ ভিডিওটি তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।